আম পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে আম একটা পচনশীল এবং সিজনাল ফল। বছরের খুব অল্প সময়ে আম পাওয়া যায়, তারপরে যদি পাওয়াও যায় তাহলে সেটার টেস্টটা কিন্তু এই আমের মতো এত মজা হয় না। তো যখন এই গ্রীষ্মকালে প্রচুর আম পাওয়া যায় তখন কিন্তু চাইলেই আমরা সারা বছরের জন্য আমটা সংরক্ষণ করতে পারি এবং সারা বছর এই আমের স্বাদ নিতে পারি। কয়েকদিন আগে রাজশাহী থেকে একেবারে ক্যারেট ভরে প্রায় 20 কেজির ওপরে, প্রায় 2 কার্টুনে 40 কেজি মতো আম ছিল। তো এতগুলো আম যেহেতু একবারে খাওয়া সম্ভব নয় এবং আম অনেক বেশি পছন্দ করি, সেজন্য ভাবলাম এই আমগুলো আমি সংরক্ষণ করে রাখি। তো আজকে 2টি পদ্ধতিতে আমি আমগুলো সংরক্ষণ করব। ভালো লাগলে আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, তাতে করে সারা বছর আম খাওয়া যাবে। তো অনেকগুলো আম থেকে দেখুন কয়েকটা আম কিন্তু দাগিয়ে হয়ে গেছে, তবে সেই দাগি আমগুলো নেওয়া যাবে না। একদম ফ্রেশ একটু শক্ত শক্ত যে আমগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর যদি আমে কোনো ময়লা থাকে তাহলে অবশ্যই আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর উপরের স্কিনটা শুকিয়ে নিতে হবে। তো আমার আমগুলো মোটামুটি ফ্রেশ ছিল, এজন্য আর আমি ধুইনি। তো আমি এবারে সব কাগজ দিয়ে মুড়ে নিয়েছি। পেপার বা কাগজ ঘরে যা থাকে সেটা দিয়ে যদি মুড়ে নেওয়া যায় তাহলে আমগুলো বেশি দিন ভালো থাকবে। আমি কিভাবে দেখছি নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এভাবে করে রেখে আমি এই আমটা প্রায় 15 থেকে 20 দিন মতো খাওয়া যাবে এই আমগুলো, এটা নর্মাল ফ্রিজে রেখে। তো এভাবে রাখা যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আমগুলো যেন কোনো প্রকারেই কোনো পচা বা কোনো খুদ না থাকে। তো আমি ইতিমধ্যেই বেশ কিছু আম এভাবে প্যাকেট করে রেখেছি। এবারে আমি এগুলো ফ্রিজের বক্স আছে, তারপরে অন্যান্য যে জায়গায় আছে সেখানেও আমি এগুলো রেখে দিতে পারবো। এবং খাওয়ার সময় একটু চেক করে নিতে হবে, তাহলে সুবিধা হয়। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য আমি কিছু আম কেটে নিয়েছি। তো যেগুলো সাইজে একটু বড় সেগুলো পিস পিস করে নিয়েছি। আর যাদের ফ্রিজে একদম জায়গা কম, জায়গার সংকট আছে, তারা কিন্তু চাইলে আটিটা বা আমের যে বিচি সেটা ছাড়িয়ে রাখতে পারেন। তো আমি কিছু আমের বীজ ছাড়িয়ে নিয়েছি, আটিটা আর কি, আর কিছু আম আস্তই রেখেছি যেগুলো একটু সাইজে ছোট, এত কাটা যাচ্ছিল না। তো এভাবে করে কিন্তু এই আমটা সারা বছর রেখে খাওয়া যাবে। তবে আমি মনে করি 7-8 মাস পর্যন্ত খাওয়া যায় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না হয়তো। আমের স্বাদটাও বেশ ভালো থাকবে। তো আমি এভাবে বক্সে করে রেখেছি, একটা এয়ারটাইট বক্সে। কেউ চাইলে জিপলক ব্যাগ বা অন্যান্য পলি ব্যাগও রাখতে পারবেন, তবে এটা বক্সে রাখাই বেশি ভালো আমি মনে করি। তো আমি বেশ কিছুদিন আগে যখন কিছু আম আমার এরকম বেশি ছিল সেভাবে রেখেছিলাম, আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা ফ্রেশ আছে আমটা। আর যেহেতু আমের পরিমাণটা বেশি ছিল তাই আমি লেয়ারে লেয়ারে পলি ব্যাগ দিয়ে নিয়েছি, জিপলক ব্যাগ আর কি। সেটা দিয়ে আমি আমগুলো, এখানে কোনো আটিওয়ালা আম রাখিনি, সব একদম বিচি ছাড়িয়ে আটি ছাড়িয়ে কেটে কেটে টুকরো টুকরো করে রেখেছি। এটা আমি যে কোনো ডেজার্টেও দিতে পারবো, ফালুদা বলেন, তারপরে আমার পছন্দের ডেজার্টগুলোতে আমি দুধ আম খেতে পারবো, যেটা আমার অনেক পছন্দ। তার সাথে তো এমনিতে খাওয়াই যাবে। তো সব কিছু মিলিয়ে এভাবেই আমি রেখেছি। আসলে লেয়ারে লেয়ারে করে রাখার একটা কারণ আছে, আমি যখন চাইবো উপরের একটা লেয়ার টান দিয়ে বের করে আমি আবার সঙ্গে সঙ্গেই বাকি আমগুলো ফ্রিজে রেখে দিতে পারবো। তো এক জায়গাতে থাকলো, প্লাস যখন যতটুকু চাইলাম আমি বের করে নিতে পারবো। আর মানে আমার প্রয়োজন ছাড়া যদি সবগুলো আম বাইরে বের করে রাখি তাহলে আমের খাদ্যগুণটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই আর কি, মোটামুটি আম আমার সব কিছু রেডি হয়ে গেল আর কি ফ্রোজেন করার জন্য। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ভালোবেসে আগে থেকেই আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।